বছরখানেক আগে ভারতবর্ষের একটা প্রত্যন্ত গ্রামে রজনী নামে এক বৃদ্ধা বাস করতেন। তার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে তার জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রজনী গ্রামে একা এক নির্জন জায়গায় একাই থাকতেন। তার বাড়ির চারপাশে বড় বড় গাছ, আর সন্ধে নামার সাথে সাথে পুরো এলাকাটি গভীরভাবে অন্ধকারে ঢেকে যেত। তবে রজনী এতে অভ্যস্ত ছিলেন। একদিন রজনীর ছেলে তাকে ফোন করে জানায় যে শহরে তার কাজ শেষ হয়ে গেছে, তাই সে পরদিন সকালে বাড়ি ফিরবে। রজনী তার ছেলের অপেক্ষায় ছিলেন, কিন্তু সেদিন রাতে তার জীবনে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা। রাত তখন প্রায় 12টা। রজনী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ বাইরে থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছিল যেন কেউ বাড়ির চারপাশে ঘুরছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো পশু হবে, কিন্তু আওয়াজটা ক্রমশ জোরালো হয়ে উঠতে লাগলো। রজনী দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তবে তার মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। তিনি দরজা বন্ধ করে ঘরে ফিরে এলেন এবং শুয়ে পড়লেন। কিন্তু ঠিক তখনই তিনি ঘরের কোণে একটা অদ্ভুত ছায়া মূর্তি দেখতে পেলেন। ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল, কিন্তু ছায়াটি যত কাছে আসছিল ততই স্পষ্ট হচ্ছিল। রজনী আতঙ্কে বিছানা থেকে উঠে পড়লেন এবং বাইরে দৌড়াতে চাইলেন, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই সেই ছায়াটি তার সামনে দাঁড়িয়ে গেল। ছায়াটি ছিল মানুষের মতো দেখতে, কিন্তু এর চোখ দুটো ছিল লাল এবং মুখ ছিল এক ভয়ঙ্কর বিকৃতিতে ভরা। রজনী চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ছায়াটি তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছিলে না, এখন তোমার পালা এসেছে। রজনী মুহূর্তের মধ্যে ঠিক বুঝতে পারলেন না যে ছায়াটি কি বলছে, কিন্তু তার মনে পড়ল কয়েক বছর আগে গ্রামের বাইরে এক পুরানো পরিত্যক্ত মন্দিরে সে একদিন গিয়েছিলেন। সেখানে একটা পুরানো মূর্তি ছিল, যা দেখে তিনি কৌতূহলী হয়ে পড়েছিলেন। মূর্তিটির সম্পর্কে তাকে সতর্ক করা হয়েছিল যে সেটিতে এক প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে, কিন্তু রজনী সেটিকে অবহেলা করে মূর্তিটিকে ছুঁয়ে দেখেছিলেন। তখনই সেই অভিশাপ তার উপরে নেমে আসে, আর সেই রাতে সেই অভিশপ্ত আত্মা মুক্তি পেয়ে তার কাছে ফিরে আসে প্রতিশোধ নিতে। ছায়াটি ধীরে ধীরে রজনীর দিকে এগিয়ে আসতে লাগলো। রজনী পেছনে হটতে লাগলেন, কিন্তু কিছুতেই সেই ছায়াটি তাকে ছাড়ল না। সেই রাতের পর থেকে রজনীকে আর কখনো দেখা যায়নি। সকালে তার ছেলে এসে দেখল তার মা নেই। বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। তবে বাড়ির মেঝেতে ছায়ার মতো কিছু একটা চিহ্ন পাওয়া গিয়েছিল, যা দেখে মনে হয়েছিল যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে ছিল। গ্রামের মানুষ এই ঘটনার পর থেকে সেই বাড়িতে যেতে সাহস পায়নি। তারা বিশ্বাস করত এই ছায়াটি এখনো সেই বাড়ির ভেতরে ঘুরে বেড়ায়। তো আজকের গল্প এটুকুই। আমি ছিলাম আপনাদের সাথে সুদীপ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ফলো করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।